হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেদেরকে বলছেন, তোমরা বেটা শিরক করিও না। কি করিও না? শিরক করিও না। এবং আমার আল্লাহ বলছেন, লুকমান তো শিরক করতে বলেন নাই, শিরক করিও না। মা বাবার কথা লুকমান ছেলেকে বলে নাই, আমার আল্লাহ অ্যাড করে দিয়েছে। আমার আল্লাহ, আমার মনে হচ্ছে বলে নাই যে নিজে বাবা, তো বাবা কি বলবে, আমাকে সম্মান করিও। এই জন্য ওইটা উনি ছেড়ে দিচ্ছেন, ওইটা আমার আল্লাহ ফুলফিল করে দিছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আমার আল্লাহ এক করে দিয়ে বলতেছে, শিরক করিও না এবং মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। এরপরে হযরতে লুকমান বলছেন, বেটা একেবারে যত ক্ষুদ্র জিনিস হোক এটাকে আন্ডার এস্টিমেট করিও না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, এটা কোন জিনিসের নিচে লুকায়িত আছে ডাজন্ট ম্যাটার। কিয়ামতের দিন আল্লাহ ওইটাকে কি করবেন? উপস্থিত করবেন। তিলের মতো একটা জিনিস উপস্থিত করে কিয়ামতের দিন আল্লাহ সওয়াল জবাব করবেন। আর আমি বছরের পর বছর নামাজ পড়ি, আমরা কোন আশার মধ্যে থাকি? কে আমাদেরকে আশা দিয়েছে যে নামাজ দোয়া ছাড়া হয়ে যাবে? আল্লাহ পাক ভালো জানেন। নামাজ দোয়া ছাড়া হয়ে যাবে, এটা এই আশা আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ রাসূল ভালো জানেন। এটা যেই বলেছে জিন্দিগির কাজ করেছে, যে কোন কথাবার্তার মাধ্যমে নামাজকে আন্ডারএস্টিমেট করেছে, সে আমার নবীর দ্বীন বরবাদ করে দিয়েছে। আমার নবী বলছে, আস-সালাতু ইমাদুদ দ্বীন, সালাত দ্বীনের স্তম্ভ। ছাদ যেমন পিলার ধরে রাখে, দ্বীন নামাজ ধরে রাখে। আমার নবী বলছে, যে নামাজ পড়ে নাই, ফামান তারাকাহা, যে ব্যক্তি তরক করেছে, সে দ্বীন ধ্বংস করে দিয়েছে। আর আপনি আজকে রাসূলের নাম দিয়ে বছরের পর বছর নামাজ পড়েন, ফজরের সময় মুসল্লি নাই, যোহরের সময় মুসল্লি নাই, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপচে পড়া ভিড়। এটা উম্মতের অশনি সংকেত, উম্মতের জন্য অশনি সংকেত। এগুলো ভিতর থেকে কেটে ছেঁকে ফাটা দিয়ে বের করে দেন। এই সমস্ত বিষয়গুলো সুন্নিয়তকে নষ্ট করে দিয়েছে, সুন্নিয়তের বাগান নষ্ট করে দিয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলো কিছু বক্তা আজকে রাসূলের কথা বলতে গিয়ে নামাজকে আন্ডারএস্টিমেট করে। কি করে? নামাজকে আন্ডারএস্টিমেট করে। যুবকদের জন্য একটা জায়গা ছেড়ে দেয়, তারা তো অ্যাকোমোডেট করতে চায়, তারা চায় যে না করতে বলে তো আরো ভালো। এখন আমাদের ছেলেগুলা ফরজের নাম দিয়ে সুন্নত ছেড়ে দিচ্ছে না, ফরজের পরে যেন কেউ দুরানি দেয়, সবাই বের হয়ে যাচ্ছে না। কারণ সবাই চায় সংক্ষিপ্ত করে ফেলতে। বুঝতে পেরেছেন? এগুলা মাথা থেকে বাদ দিয়ে দেন, আমার নবীর দ্বীনের মধ্যে আসে। হযরতে লুকমান বলছে, ছোট একটা জিনিস হলো কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। এরপরে কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাত। পুত্র, কখনো নামাজ বাদ দিও না। ওয়া'মুর বিল মারুফ, ভালোর জন্য, আল্লাহ রাসূলের খেদমতের জন্য, সাধারণ মানুষ, অসহায় নিপীড়িত মানুষের খেদমতের জন্য সবসময় কাজ করে যাওয়া। ওয়ানহা আনিল মুনকার, ড্রাগ ডিলিং, ইফটিজিং, সমাজের মধ্যে মদ্যপান, এগুলা থেকে মানুষকে বিরত রাখার জন্য পিসফুলি কাজ করবা। ওয়াসবির আলা মা আসাবা, এই কাজগুলো যখন করতে যাবা অনেক ধরনের গালিগালাজ খেতে হবে। মারামারি করতে যেও না, লাঠি নিয়ে দৌড় দিও না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আসমিল উমুর, এটা যে কত আযীম জিনিস তুমি কল্পনা করতে পারবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলে যাই, ধৈর্য ধারণ যে কি পরিমাণ নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন। আমরা যখন ধৈর্য বাদ দিয়ে গালি দিয়ে দেই, আমাদের নফস খুশি হয় ঠিক কিছুক্ষণের জন্য, কিন্তু আপনি লস করে গেছেন। আপনি যদি ধৈর্য ধরে জায়গা ছেড়ে দেন, ধৈর্য ধরে জায়গা ছেড়ে দেন, এটার মধ্যে নিয়ামতই নিয়ামত। আমার আল্লাহ জবানে বরকত দান করেন, আমার আল্লাহ আল্লাহর মাইয়াত, আল্লাহর কম্পানিয়নশিপ, আল্লাহর সোহবত দান করেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে। কিছুদিন আগে আমাদের জীবনের কথা, পুলিশে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কি করে? সেলফি নেয়। আর কিছুক্ষণ পরে পুলিশের একেবারে সাধারণ কর্মকর্তা, বুঝছেন, মানে এমন বেয়াদবি আপনি কল্পনাও করতে পারবেন না। তা আমি কি মারামারি করতে পারবো? আপনারা হলে হয়তো দুই তিনটা কথা শোনাই দিচ্ছেন,
আমরা কিছু করি নাই, আমি আসসালামু আলাইকুম দিয়ে চলে আসছি। কেন? কারণ উনি যেটা ব্যবহার করেছে এটা তো ওনার পরিবার, এটা কি ওনার বংশমর্যাদা, ওনার শিক্ষা। আমি যেটা বিহেভ করবো সেটা আমার শিক্ষা, আমার বংশমর্যাদা। দুইটা কি এক হবে? তেল আর পানি কখনো এক হয়? আমার নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার নবী কোনো আওয়াজও করেনি। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু আনহু, ইব্রাহিম ইবনে আদহামকে কোন একটা মজলিস থেকে ফেরত আসার পথে নৌকা দিয়ে ফেরত আসতেছে, কিছু যুবক ড্রিঙ্ক করে নাচতে নাচতে ওনার গায়ে পেশাব করে ফেলছে। আল্লাহর ওলিরা কি পরিমাণ ধৈর্যশীল, ওয়াসবির আলা মা আসাবা। অনেক সময় আল্লাহ পরীক্ষা করে। ওনার মুরিদরা বলতেছে, হুজুর এই জালেমগুলোকে আপনি বদদুয়া দেন। তো উনি বদদুয়ার জন্য হাত তুলছে, হাত তুলে বলতেছে, আল্লাহ এই যুবকদেরকে আপনি দুনিয়ার মধ্যে যেরকম নাজ নিয়ামত আরাম আয়েশের মধ্যে রেখেছেন, আল্লাহ তাদেরকে তাদের পরকালে এরকম আপনি সুন্দর করেন। কত দারুণ বদদুয়া দেখছে। ইনারা হচ্ছে হিকমতওয়ালা, ইনারা হচ্ছে হিকমতওয়ালা। হযরতে লুকমান আলাইহিস সালাম বলছেন এরপরে, ওয়ালা তুসাইর খাদ্দাত লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষকে কখনো অ্যাভয়েড করিও না, মানুষের মধ্যে অহংকার প্রদর্শন করিও না। অহংকার প্রদর্শনকারীকে আল্লাহ ভালোবাসে না। এবং নিজের চলাচরিত্রের মধ্যে কি করবা? নিজের চলাচরিত্রকে মডেস্ট, ভদ্র, নম্রতার মধ্যে চলবা। বড় আওয়াজে চিল্লাফাল্লা করে কথা বলিও না, গাধার মতো। কিসের মতো? গাধার মতো। আমি এটা তো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে গেছি, ডিটেইল কালকে আলোচনা হবে। এই হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ সন্তানকে। এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট হলে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই উপদেশ সন্নিবেশিত করেছে, আপনি বুঝতে পারছেন তো? তাহলে এগুলা হচ্ছে আমাদের জন্য প্রতিপাদ্য বিষয়। আমরা যেন আমাদের সামগ্রিক আলোচনা, আমাদের মূল, আমাদের কোরআন হাদিস ভিত্তিক হয়। আমরা যে যা মন চাই বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, না আছে কোরআনের আয়াত না হাদিসে আমি সহ, আমি। সুতরাং আমাদের উচিত হবে, আমাদের শাইখরা আমাদেরকে বলেছেন, বেটা বক্তা বক্তব্য দিবে কোরআন সুন্নাহ থেকে। হেদায়েতের মালিক আল্লাহ, উনি যেভাবে হেদায়েত দিতে বলেছেন তুমি সেভাবে দিবা, নিজের পণ্ডিতি করতে যাইও না। বুঝতে পেরেছেন? ধৈর্য আজকে থেকে তিলাওয়াতে কোরআন, এটা আপনারা মিস করিয়েছেন। নামাজ মিস করিয়ে না, নামাজ মিস করে বেগায়রত মানুষ, যার ভিতরে কোনো গায়রত নাই। মানি আমরা এটা চিটাঙ্গা ভাষায় একটা শব্দ বলি, লাসারা। কি বলি? কেন বলছি জানেন? কারণ জমিন কার? আল্লাহ। আসমান কার? বাতাস, নদী, নালা, পানি সব কিছু আল্লাহ। আল্লাহ সব কিছু জমিনের থেকে 8 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা ঘুমান, আর পুরা দিনে মিলে 15 মিনিট আল্লাহর দরবারে সিজদা দিতে পারেন না। যেটা লাসারার হামনো হইবে। ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ কোনোদিনে হাম দিতে, কোনোদিন এই হাম আল্লাহর সিজদা আল্লাহরে বুঝাই দিবে যে এর ভিতর হলো কি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। অনেক সুন্দর এই আয়োজন, যারা করেছেন, কষ্ট করেছেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল জাযা দান করুন। ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।